ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, তিনি যে নাম্বার 7-এ খেলছেন, এটা কি আসলে দলের জন্য কতটুকু পজিটিভ? না, আমার কাছে মনে হয় যে এটা তার পজিশন। দেখেন, মিরাজ সবসময়ই কিন্তু আমাদের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। আমাদের এই দলটার মধ্যে যেসব ক্রিকেটাররা সবচেয়ে বেশি, কি বলবো আমি, জানদার ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মিরাজ। সবসময় ক্যাপ্টেন তাকে পানে। তিনি এখন ক্যাপ্টেন হয়েছেন একটা ফরম্যাটে, কিন্তু যখন তিনি ক্যাপ্টেন ছিলেন না তখনও যে কোনো কিছুতেই মিরাজের একটা বাড়তি উৎসাহ থাকে যে না ঠিক আছে, আমি ব্যাটিংয়ের রেসপন্সিবিলিটি দেবো, বোলিংয়ে যে কোনো সময় তাকে পাওয়া যায়, ফিল্ডিংয়েও তিনি টপ ক্লাস। ফলে মিরাজের ওই যখন তিনি ক্যাপ্টেন ছিলেন ওই সময় টপ অর্ডারে ওপেনার নাম্বার 3, 4-5-ও ব্যাটিং করেছেন, বিভিন্ন সময় তার ব্যাটিং অর্ডার এদিক ওদিক করেছে, কিন্তু তিনি পারফর্ম করেছেন। যখন ক্যাপ্টেন হয়েছেন তিনি অবভিয়াসলি সেটা চেয়েছিলেন যে তিনি নাম্বার 4-এ আসলে দিতে হতে মিডল অর্ডারটাতে, কিন্তু ওভারঅল গিয়ে সেটা আসলে ক্লিক করেনি। নাম্বার 7-এ মিরাজ কিন্তু অনেক সাকসেস তার রয়েছে। ফলে এখন তিনি যেহেতু এই জিনিসটাকে বেছে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার সূত্র ধরে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, আমি মনে করি যে তিনি যখন এইটাতে এখন কমফোর্টেবল এবং এরকম একটা সেটেল জায়গাতে আমরা এসেছি, মিরাজের মতো ক্রিকেটার আমি মনে করি যে কোনো জায়গাতেই আমাদের টিমকে সার্ভিস দিতে পারেন। সো নাম্বার 7টা তিনি যেহেতু বেছে নিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সবাই মিলে, আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোই হবে। কিন্তু গতকাল যদি আমরা নাহিদ রানার পারফরমেন্স দেখি আর মিরাজের পারফরমেন্স দেখি, মিরাজ অবশ্যই ভালো পারফর্ম করছেন, কিন্তু গতকাল নাহিদ রানাকে দিয়ে 7 ওভার করানো এবং মিরাজের নিজের 10 ওভার করা। না দেখেন, এইখানটাতে হচ্ছে কি, আমরা সবসময় একটুখানি কি বলা চলে যে আমরা একটু দোষ খুঁজতে পছন্দ করি। এটা সবাই ইন জেনারেলি আমি বলতে পারি। এই আমরা এত ভালো একটা পারফর্ম করলাম, মিরাজ কেন 10 ওভার বোলিং করলেন? ভাই 3টা উইকেট তিনি পেয়েছেন। ভাই ওদের টিমে অনেকগুলো বাহাতি ব্যাটসম্যান ছিল। সো এইটাতে মিরাজে যে 3টা উইকেট পেলেন, 3টা উইকেট না পেলে কি হতো? নেক্সট ম্যাচে মিরাজকে একাদশ থেকে বাদ পড়তেন না। আমরা সবসময়, আমি ইন জেনারেল বলছি, বেশিরভাগই একটা স্কেপ গোট খুঁজি। দল জিতলেও আমরা একটা স্কেপ গোট খুঁজি। আমাদের মনে হচ্ছে যে না, ক্যাপ্টেন কেন 10 ওভার করবেন? ক্যাপ্টেনের 10 ওভার করা তো নিষিদ্ধ না রে ভাই। এবং সেই 10 ওভার যদি এমন হতো 10 ওভার তিনি খুব খারাপ করেছেন তাহলে একটা কথা ছিল, সেটা তো তিনি করেন। তিনি 3টা উইকেট পেয়েছেন এবং মিরাজকে আমাদের প্রয়োজন। ওয়ানডে ফরম্যাটে মিরাজ জুন মাস পর্যন্ত তার ক্যাপ্টেন্সি রয়েছে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এক্সটেন্ড করবে কি করবে না, আপ টু ওয়ার্ল্ড কাপ দিবে কি দিবে না, কিন্তু ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার ক্যাপাবিলিটিটা আপনার প্রয়োজন, ভীষণ রকমের প্রয়োজন। সেই জায়গাটাতে যদি আর মনে হয় যে না, আমি মিরাজের যারা দেখতে নারী তার চলন বাঁকা, না ঠিক আছে ভাই তার ভালো হয় না, 3 উইকেট পাইলেও তার ভালো হইলো না, এইটা আসলে আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমি মনে করি যে মিরাজ কালকে যে 10 ওভার বোলিং করেছেন, যেই পরিস্থিতিতে করেছেন এবং যেইভাবে তিনি ডেলিভার করেছেন, সেটা পারফেক্টলি অলরাইট বলে আমার কাছে মনে হয়। আপনি আগামীকালের ম্যাচে মিরাজের কাছ থেকে কেমন ক্যাপ্টেন্সি আশা করছেন? প্রথম ম্যাচের মতো। ক্যাপ্টেন আসলে সবসময় ভালো তখনই দেখায় 2টা ক্ষেত্রে। একটা হচ্ছে দল যখন জিতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে তার টিম যদি বোলিং ফিল্ডিংয়ে খুব ভালো করেন। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো রয়েছে, ক্যাপ্টেন যদি ইন্ডিভিজুয়ালি বেটার পারফর্মার না হন তাহলে তার সামনে থেকে লিড করাটা টাফ হয়ে যায়, কিন্তু একই সঙ্গে দল জিতলে ক্যাপ্টেনের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং স্পেশালি বোলিং ফিল্ডিংয়ে ক্যাপ্টেন্সির মুনশিয়ানা দেখানোর মূল জায়গা কিন্তু সেইখানটাতে। এখন দেখেন বাংলাদেশ হচ্ছে গিয়ে পাকিস্তানকে প্রথম ম্যাচে 30.4 ওভারে অল আউট করে দিয়েছে। পাকিস্তান যে 114 রান করেছে সেটাই মনে হচ্ছে বেশি করেছে, কারণ 82 রানে তাদের 9 উইকেট পড়ে গিয়েছিল। এখন আমি যদি বলি যে পরের ম্যাচে আমি দেখতে চাই পাকিস্তানকে 100 নিচে অল আউট করে দেওয়া, এক্সপেকটেশন তো আমার থাকতেই পারে, কিন্তু আমার মূল যে এক্সপেকটেশন মেহেদী হাসান মিরাজের কাছ থেকে টিমের উপরে তার যে একটা অথরিটি, সেই অথরিটিটা এস্টাবলিশ হয় ক্যাপ্টেনের নিজের পারফরমেন্সে, দলের পারফরমেন্সে। সো প্রথম ম্যাচটাতে দলের পারফরমেন্সও খুব ভালো ছিল, মিরাজের পারফরমেন্সও খুব ভালো ছিল। নট নেসেসারিলি প্রতিদিন ক্যাপ্টেন আপনার দলের সেরা পারফর্মার হবেন, নট নেসেসারিলি একজন ক্রিকেটারই প্রতিদিন খেলবেন। কারণ নাহিদ রানা আগের ম্যাচে 5 উইকেট পেয়েছেন, নেক্সট ম্যাচে হয়তো বা আমাদের তাসকিন 5 উইকেট পাবেন। মিরাজ আগের ম্যাচে 3 উইকেট পেয়েছেন, নেক্সট ম্যাচটা হয়তো রিশাদ হয়তো বা 3 উইকেট পাবেন। সো একটা টিম হিসেবে যদি বেটার পারফর্ম করতে পারে, সেইটা ক্যাপ্টেন মিরাজের জন্য একটা ব্রিদিং স্পেস হবে এবং তার জন্য এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। কেননা যদি ভালো পারফর্ম করতে না পারেন তিনি এবং তার দল, সেই ক্ষেত্রে কিন্তু তার ক্যাপ্টেন্সিটা এই জুন পর্যন্ত রয়েছে, এরপরে ক্যাপ্টেন্সিটা এক্সটেন্ড করবে না। ফলে মিরাজের জন্য বাংলাদেশ টিমের ভালো করাটা, তার নিজের ভালো করাটা খুবই প্রয়োজন।